হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে দেখো, সকাল সকাল চলে এসেছি পাখির বাসাটা দেখতে একবার। তো সকালে যখন ঘুম থেকে উঠে দেখলাম, তখন দেখলাম যে পাখিটা এখানেই আছে। তো তারপরে দেখো আবার দেখছি পাখিটা চলে গেছে। তো ডিম তিনটে এখানে রয়েছে। তো চলো, মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি, ড্রেস পরে রেডি করে দিয়েছি। এবারে চলো ওকে স্কুল নিয়ে যাবো। তো দেখো, স্কুল বেরিয়ে গেছি আমরা। আর এখন কি হয় জানো তো, ওই পাখির বাসাটা কিন্তু আমরা প্রতিদিন একবার করে সকালে রাত্রে কিন্তু দেখি। তো রাত্রেবেলায় পাখিটা কিন্তু সুন্দর এসে ডিমগুলোর কাছে শুয়ে থাকে। তো আমরা লাইট জ্বালিয়ে দেখলেও কিন্তু মানে পাখিটা উড়ে যায় না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাম্মাম স্কুলে চলে এসেছি। তো দেখো, আজকে মাম্মামকে অনেক বুঝিয়ে সুঝিয়ে মাম্মাম নিজেই এখন স্কুলের ভেতরে চলে গেল। তো যাই হোক, চলে যাওয়াতে ওর একটু মন খারাপ হচ্ছিল, তবুও নিজেকে মানিয়ে নিল। তো দেখো, আমরা মাম্মামকে দিয়ে এবার বাড়ি ফিরছি। তবে কি বলো তো, এই যে দেখো, আমার বর কিন্তু ড্রেস পরে আছে। আমার বর স্কুলে যাবে। তো তার আগে আমাকে একটু বাড়িতে ছেড়ে দেবে, তারপরে ওখান থেকে স্কুলে চলে যাবে। তো কি বলো তো, মানে মাম্মামের যেহেতু ভালো লাগছে না, সেহেতু মাম্মামের সাথে আমাকে যেতে হচ্ছে, না হলে আমার বর একাই নিয়ে যেত। তো দেখো, মাম্মামকে ছেড়ে দিয়ে চলে এসেছি। আর এসেই খিদে পেয়ে গেছে প্রথম। তো দেখো, এখন মুড়ি নিয়ে বসছি। ভাবলাম যে চা রুটি খাবো, কিন্তু চা রুটি খেতে মন গেল না। তো একদম টমেটো, চানাচুর, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা নিয়ে বসে গেছি মুড়ি খেতে। আর টমেটো মুড়ি খেতে বেশ ভীষণ ভালো লাগে আর কি। তো চলো আমি খেয়ে নিই, যেহেতু খিদে লেগেছে। পেঁয়াজ দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে। তো চলো খেয়ে নিই, খেতে খেতে আর কথা বলবো না। আর এদিকে দেখো, আমাদের লক্ষ্মীমন্ত গাইটা প্রতিদিন দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে। মানে লোকের গায়ে কিন্তু দেখো ঘাস খেয়ে বেড়াচ্ছে, কিন্তু আমাদের গাইটা দেখো এখানেই দাঁড়িয়ে থাকে। তো ভাবলাম যে রুটিগুলো বেঁচে গেছে, তো বাসি রুটিটা ওদেরকে একটু খাইয়ে দিই। তো একজনের সাথে আরেকজন চলে এসেছি। তা একটা রুটি নিয়ে এসেছি, তাই ভাবলাম একটা রুটি অর্ধেক অর্ধেক করে দুজনকে খাইয়ে দিই। কিন্তু দেখো, আমাদের গাইটা মানে বাছুরটাকে খেতেই দিচ্ছে না। তো যাই হোক, যেভাবে হোক ওকে একটু ছুঁড়ে খাইয়ে দিলাম। করবো আম চাটনি। তো এই বছরের প্রথম আজকে হবে বাড়িতে আম চাটনি। তো দেখো, তার জন্য আমি তো আবার আমটাকে সেদ্ধ করে নিয়েছি। তো চলো আম চাটনিটা করেই নিই। আর এই যে দেখো, এখানে শিলে আমি মশলাটা বেটে নিয়েছি। মশলা বলতে সর্ষে আর একটা লঙ্কা ছোট্ট মতন, যেহেতু মাম্মামকে খাওয়াবো সেহেতু বেশি লঙ্কা দিইনি। তো চলো আম চাটনিটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো, চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। তো মানে এইসব চাটনি ফাটনি এসব আমি কখনো করি না, ঠিক আছে। তো এই জাস্ট এই প্রথমবার আমি চেষ্টা করলাম আর কি। তো মানে কি বলো তো, একটু আঠা আঠা মানে আমটের মতো হয়েছে আর কি। মানে যে পাতলা পাতলা খুব হয়েছে তাও নয়। তো যাই হোক, খেতে বেশ ভালোই লাগছে। আর এইদিকে দেখো, আমার আর আমার মামামের জন্য মাছ মেখে রেখেছি। আমার মামামের খুবই প্রিয় মাছ মাখা, খেতে খুবই ভালোবাসে ও। তার জন্য ভাবলাম যে দুটো মাছ ছিল, তাই মাছটাকে মেখে দিই। আমার মাম্মামও খাবে ভাতে, আর আমিও খেয়ে নেব। তো দেখো, কাঁটাগুলো কিন্তু ফেলে দিইনি, কাঁটাগুলো আমার মাম্মামের জন্য রেখেছি। তো একটা কাঁটা আমার মাম্মামের জন্য রেখেছি, আর একটা আমি এখনই খেয়ে নেব। তো কী বলো তো, যেহেতু মাছ টানবো অথচ মাছের কাঁটা থাকবে না, এটা আমার মাম্মাম কিন্তু বিশ্বাস করে না। আর এদিকে দেখো, আলু পোস্ত করেছি, করলা ভাজা, আর তোমার করেছি ডাল, অরহর ডাল করেছি এক বাটি। আর আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মায়ের জন্য করেছি টমেটো পোস্ত। এই হচ্ছে আজকের মেনু। তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে আম চাটনিটা। তো আম চাটনিটা একটু খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগছে খেতে। তো দেখো, ওপরে চলে এসেছি রান্না বান্না করে। এবারে ভাবলাম যে ওপরের রুমটা একটু ভালো করে গুছিয়ে নিই। অনেক দিন থেকে ভাবছি যে রুম একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, তো করে হয়ে ওঠা হয় না আর কি। তো তাই ভাবলাম যে আজকে একটু সময় আছে, তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তো একটু মোছামুছি করে টেডিগুলোকে একটু ভালো করে গুছিয়ে রাখি। কেন বলো তো, এই যে দরজা আমাদের টেডিগুলোর পেছনে যে জানালাটা আছে, সব সময় জানালাটা ধরো সারাদিন খোলা থাকে, শুধু দুপুরটা বন্ধ থাকে। তো তার কারণে কী হয়, প্রচুর ধুলোবালি ঢোকে। তো ধুলোবালি ঢুকলে তোমার টেডিগুলোও নোংরা হয়ে যাচ্ছে, আর তোমার রুমটাও নোংরা হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে আজকে একটু গোছগাছটা করেই দিই। তো যাই হোক, এদিকটা গোছানো হয়ে গেল। তা ভাবলাম যে আলমারিটা একটু মোছামুছি করে নিই। আলমারিটা সেরকম খুব একটা মোছামুছি করা হয় না।
তো সেই কারণে আলমারিটাও মুছে নিলাম। আর এদিকে ড্রেসিং টেবিলটাও দেখো, যত জিনিস রাখবে তত নোংরাও হবে তোমার। তো তাই দেখো, যত জিনিস আমার তত আমাকে গোছাতেও হয় কিন্তু। আর সব কিছু কিন্তু একা গোছাতে হয়। আমার বর কিন্তু কখনো হেল্প করে না যে কোনো জিনিসটা একটু গুছিয়ে দেবো। হ্যাঁ, আমি যেটা বলবো সেটা করে দেবে, কিন্তু না বলাতে কিচ্ছু করে না। তো দেখো, চান টান করে নিচে নেমে চলে এসেছি। আর এই যে দেখো, এখানে তোমার কাকিমা তোমার কানের এক জোড়া কানের কিনে এনে দিয়েছিলাম কাকিমাকে। তো সেই কানেরগুলো আর কি পরিয়ে দিচ্ছি। তো কানে ঘা হয়ে গেছে বলে সোনার কানেরগুলো খুলে রেখে দিয়েছে। তাই ভাবলাম যে এই কানেরগুলো তাহলে কাকিমাকে পরিয়ে দিই। তো অনেক দিন থেকেই বলছিল কাকিমা, হয়ে গেল প্রায় 5-6 দিন। তাই আজকে কাল সময় হয়েছিল বলে কালকে বাজার থেকে নিয়ে এসেছি। তো দেখো, কানেরগুলো পরিয়ে দিয়েছি। তো বেশ সোনার কানেরের মতনই দেখাচ্ছে। তো কাকিমা মানে আমি ভিডিও করলে কাকিমা হাসে যে তুই তো, তোর কোনো কাজ নেই, তুই শুধু ভিডিওই করে যা। তো যাই হোক, আচ্ছা ব্যাস। আর এদিকে দেখো, বিকেল হয়ে গেছে আর আমরা এখন এখানে লুচি ছাড়ছি। আমি ছেঁকে নিচ্ছি আর আমার শাশুড়ি মা বেলছে। কী বলো তো, আমি রুটি কিন্তু খুব সুন্দর বেলতে পারি, কিন্তু লুচি আমি একটুও ভালো বেলতে পারি না। কোনো দিকটা মোটা, কোনো দিকটা পাতলা হয়ে যায়। তার জন্য লুচিতে আমি কোনো রিস্কই নিতে চাই না। সেই জন্য লুচিতে আমার শাশুড়ি মাকেই বলি তুমিই বেলো, আর আমি ছেঁকে দিচ্ছি আর কি। তো চলো তোমাদেরকে দেখাই কত লুচি ছেঁকেছি এখন আমি। দেখো, কিছুই জানতাম না, তো শ্বশুরবাড়িতে এসে মোটামুটি আস্তে আস্তে সবগুলোই আমি শিখে ফেলছি আর কি। তো দেখো কীরকম ফুলকো ফুলকো লুচি হচ্ছে। একটা গান আছে না, লুচি লুচি ফুলকো লুচি, সেরকম আমার লুচিগুলো কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে। তো দেখো, আমরা এখন রান্না বান্না করে আমি আর মেজদি ভাই দুজন মিলে হাঁটতে বেরিয়েছি। তো হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেয়েছি, দেখো বকগুলো কী সুন্দর মাঠে গরুদের সাথে ঘাস খাচ্ছে, পোকামাকড় খাচ্ছে। তো বেশ ভালো লাগছে দৃশ্যটা দেখতে। তো চলো, মাম্মাম রাস্তায় যেতে যেতে হঠাৎ কাকুর সাথে দেখা। তো কাকু দেখো মাম্মামের জন্য নিয়ে এসছে চাউমিন। তো সেই জন্য বাড়িতে চলে এলাম আরও চাউমিনটা নিয়ে, যে চাউমিনটা আগে খেয়ে নে তারপরে বাইরে বেরোবো। তো এই যে দেখো, চাউমিনটা যেহেতু ঝাল হয় সেহেতু কী বলো তো, মাম্মাম খেতে পারে না। তো দেখতে পাচ্ছ, ও শুধু হাতটাই ঝেড়ে যাচ্ছে, খাবারটা কিন্তু খেতে পারছে না। তো যেহেতু সস দেওয়া ছিল না সেরকম, তো এখন যাচ্ছে ও ফ্রিজ খুলতে সস নেবে বলে। তো দেখো, আর এই যে দেখো রাত হয়ে গেছে আর আমি আমার মাম্মামকে এখন পড়তে বসিয়েছি, আর আমার বরকে এদিকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার বর খেয়ে নিচ্ছে, আর তারপরে আমি খেয়ে নেবো, আর আমার বর এখানে মাম্মামের কাছে বসবে। আর এই যে দেখো, আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই দুজনে এখানে টিভি দেখছে। তো চলো মাম্মাম পড়ে নি। তো এই যে দেখো, পড়াশোনা করে আমরা উপরে চলে এসেছি। তো উপরে এসে দেখো ওর পাপা আর মাম্মামের দুজনের বদমাশিটা দেখো। তো পাপা ঘুমে অস্থির হয়ে গেছে। তো এমনিতে তো আমার বর কোনো কাজটা না বললে নিজের থেকে করতে খোঁজে না, তার জন্য ভাবলাম যে আমার বরকে এই বেড ঝাড়ার ডিউটিটাই ওকে প্রতিদিন দিয়ে দেবো। তো যাই হোক, চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।